রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আপনি এখনও জেগে। ঘড়ির কাঁটা টিকটিক করছে, চোখ বন্ধ করলেও ঘুম আসে না। মনের ভেতর এক অজানা অস্থিরতা। কখনো কি ভেবেছেন এটা কি শুধু অনিদ্রা, নাকি আল্লাহ আপনাকে কিছু স্মরণ করিয়ে দিচ্ছেন? ঘুম আল্লাহর বড় এক নিয়ামত। শরীর বিশ্রাম পায়, মন শান্ত হয়। কিন্তু যখন রাতে ঘুম আসে না, ইসলাম বলে এর পেছনে শুধু শরীর নয়, হৃদয়ের অবস্থাও দায়ী। কোরআন ও হাদিস আমাদের এ বিষয়ে গভীরভাবে ভাবতে শেখায়। কোরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন, সূরা রুম 30-23, তোমাদের জন্য তার নিদর্শনের মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের ঘুম। সহজ কথা, ঘুম আল্লাহর দান। ঘুম না আসা মানে এই দানে কোথাও ব্যাঘাত ঘটেছে, আর সেই ব্যাঘাত অনেক সময় আসে গুনাহ ও আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, অন্তরের অস্থিরতার কারণ। সূরা মুতাফফিফিন 83-14, তারা যা করে তা তাদের অন্তরে মরিচা ধরিয়ে দেয়। এই মরিচা হল গুনাহের কালো দাগ। মিথ্যা, হারাম দৃষ্টি, অন্যের হক নষ্ট করা, এসব দিনে ভুলে গেলেও রাতে হৃদয় ভুলে না, তাই ঘুম আসে না। সহি হাদিসের আলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহি বুখারী, যখন তোমাদের কেউ শয্যায় যাবে সে যেন আল্লাহকে স্মরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও 3 কুল পড়তেন, কারণ আল্লাহর স্মরণেই শান্তি। আজ আমরা ঘুমাতে যাই মোবাইল হাতে নিয়ে, কিন্তু আল্লাহকে স্মরণ না করে। তারপর বলি ঘুম আসে না। আসলে ঘুম হারায়নি, আমরা শান্তির রাস্তা হারিয়েছি। আজ রাতেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহকে ভুলে গেছি? আমি কি কারো কষ্টের কারণ? তওবা করুন, ক্ষমা চান, আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো আজ রাতেই আপনার চোখে শান্তির ঘুম নেমে আসবে। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করে দাও, আমাদের অন্তরকে শান্ত করো, আমাদের রাতে নিরাপদ ও প্রশান্ত ঘুম দান করো, আমাদের আখিরাত সহজ করে দাও। আমিন। আল্লাহ আমাদের সবাইকে সচেতন হৃদয় ও শান্ত জীবন দান করুন। এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ইসলামী স্মরণে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।